ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরে আস্তে আস্তে প্রবেশ করলেন। প্রবেশ করার পূর্বে একটি কুঠার হাতে নিলেন। কুঠার হাতে নিয়ে একটা একটা করে পিটানো শুরু করলেন, বড়টাকে বাদ দিয়ে। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইল্লা কাবীরুল লাহুম। অনেকগুলো মূর্তি একটি ঘরের মধ্যে আছে, সব মূর্তিগুলোকে পিটালেন, শুধুমাত্র বড় মূর্তি যেটা এইটা বাদ দিয়ে। আল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সব মূর্তিগুলো খণ্ড বিখণ্ড করে, চূর্ণ বিচূর্ণ করে, ভেঙে তছনছ করে দিয়ে ওই কুঠারটা বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন না, চমকে উঠলেন না, মুস্কে এসে নমরুদকে ঘোষণা দিলেন, নমরুদ আপনি আমাকে জ্বালিয়ে দিতে পারেন, আপনি আমাকে জেলখানায় বন্দী করতে পারেন, কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব না। যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, ওই মূর্তির কাছে আমি মাথা নত করতে পারি না। আপনি আমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেন, অথবা জেলখানার মধ্যে বন্দী করেন, অথবা আপনি আমাকে জবাই করেন, যে ধরনের শাস্তি দেন না কেন, এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর গোলামি করা আহ্বান বিশ্ববাসীর কাছে দিয়ে যাব। এই অসার মূর্তি পূজার কাছে বিন্দু মাত্র আমি ইব্রাহিম মাথা নত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কলিজার টুকরা সন্তান যখন বালেগ হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, ভালোবাসা যখন তার প্রতি বৃদ্ধি পেতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নের মধ্যে দেখালেন, ও নবী ইব্রাহিম, আমার প্রতি আপনার ভালোবাসা বেশি নাকি আপনার সন্তানের প্রতি ভালোবাসা বেশি? আমি দেখতে চাই কার প্রতি ভালোবাসা বেশি। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা শুরু করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা শুরু করে দিয়েছেন। এই স্বপ্নটা দেখার পরে আর কাল বিলম্ব না করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে স্বপ্নের কথাটা বর্ণনা করা শুরু করে দিলেন, আলোচনা করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঘুম ভেঙে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি গত রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম, গত রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এই যে স্বপ্নের মধ্যে যা দেখলাম, এই বিষয়ে তোমার অভিমত কি, এই বিষয়ে তোমার মন্তব্য কি, এই বিষয়ে তোমার বক্তব্য কি, আমি শুনতে চাই। তোমার মন্তব্যটা আমার কাছে বলো। যেমন পিতা তেমন সন্তান। সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আমার কলিজার টুকরা পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই বিষয়ে নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, সাথে সাথে আপনি বাস্তবায়ন করুন। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি যেরকম নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, নির্দেশনা পেয়েছেন আমাকে জবাই করার, আমিও আপনাকে ঘোষণা দিলাম আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে জবাই করবেন। আর আপনার কলিজার টুকরা সন্তান হিসেবে আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার শরীর নিচে আমি জবাই হয়ে কোরবান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন কে, কেন দিলেন, সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুশরিক পরিবারে জন্ম দিলেন। পিতা মুশরিক, মূর্তি পূজা করেন, মা মুশরিক, মূর্তি পূজা করেন, আত্মীয় স্বজন যারা ছিলেন প্রত্যেকেই মূর্তি পূজা করেন, প্রত্যেকে শিরকের মধ্যে নিমজ্জিত। ছোট্টবেলা থেকেই, কিশোর বয়স থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শুরু করে দিলেন। প্রথম পরীক্ষা হলো তার রবকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ছোট্টবেলা থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। তার সৃষ্টিকর্তাকে, তার প্রভুকে, কে তাকে সৃষ্টি করেছেন, তার রবকে, এই বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না। তিনি ছোট্টবেলা থেকে দেখেন মা কাদা মাটি দিয়ে মূর্তি বানায়, সেই মূর্তিকে রব হিসেবে গ্রহণ করেছে। বাবা মাটি দিয়ে মূর্তি পূজা করে, মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তিকে উপাস্য রূপে গ্রহণ করেছে। হঠাৎ করে ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে প্রশ্ন জাগ্রত হয়ে গেল। মাকে প্রশ্ন করলেন, মা আমি জানতে চাই আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে, আমার প্রভুকে একটু জানতে ইচ্ছা করে, আপনি বলে দিন আমার মালিককে, আমার রবকে, তার উপাসনা করতে চাই। আপনি যার উপাসনা করেন, আপনি যাকে রব মনে করেন,
আপনি যাকে মালিক হিসেবে গ্রহণ করেন সেই মালিককে আপনি মাটি দিয়ে কাদা মাটি দিয়ে নিজ হাতে বাড়ান, সে আবার কেমনে উপাস্য হয়, সে আবার কেমনে মালিক হতে পারে বুঝে আসে না। এইবার মা ছোট্ট ইব্রাহিমকে আদর করে কোলের মধ্যে মাথাটা ঠেকিয়ে বলেন, কলিজার টুকরা সন্তান, তোমার মনটা শুনতে চায় তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে তুমি নিশ্চয় জেনে থাকবা। আমি মা হিসেবে তোমাকে দীর্ঘ 10টি মাস গর্ভে ধারণ করে তারপরে জন্ম দেওয়ার পরে দুধ পান করার মাধ্যমে তোমাকে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে বড় করেছি। সুতরাং তোমার রব পৃথিবীর আর কেউ হতে পারে না। তোমার রব বলে যদি কেউ দাবি করে তোমার রব আমি মা হিসেবে নিজেকে ঘোষণা দিলাম। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে সন্তুষ্টি অর্জন করতে পারলেন না। এবার মাকে প্রশ্ন করলেন, মা আপনি আমার রব যদি হয়ে থাকেন তাহলে আমার প্রশ্ন, আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে আপনাকে কে বানিয়েছে? আমার রব যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার তো একজন রব আছে, সেই রবের নাম কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, আমার রব হলো তোমার বাবা, তোমার বাবা আমাকে খাওয়ায়, তোমার বাবা আমাকে পড়ায়, তোমার বাবা আমাকে ভালোবাসে, তোমার বাবাই হলো আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে আমার বাবার রবকে, আমার বাবাকে কে সৃষ্টি করেছেন? আমার বাবার মালিকের নাম কি? আমার বাবার সৃষ্টিকর্তাকে আমি জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা এইবার রাগান্বিত হয়ে বিরক্তিকর কণ্ঠে বললেন, ও বেটা ইব্রাহিম, তোমার রব হলাম আমি, আমার রব হলো তোমার বাবা, আর তোমার বাবার রব হলো বর্তমান জামানার যিনি প্রেসিডেন্ট, যিনি বাদশাহ, নমরুদ নাম ধারণ করে যিনি মসনদে ক্ষমতার মসনদে বসে আছেন, এই নমরুদ হলো তোমার বাবা, তোমার মায়ের রব সৃষ্টিকর্তা। বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্টি অর্জন করতে পারলেন না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাকে বললেন, মা আমার রব যদি তুমি হও, তোমার রব যদি আমার বাবা হয়, আমার বাবার রব যদি নমরুদ হয়, তাহলে আমার এইবার শেষ প্রশ্ন, আমার বাবার রব যদি নমরুদ হয়, আমার প্রশ্ন হলো নমরুদের রবকে, নমরুদকে কে সৃষ্টি করেছেন আমার জানতে ইচ্ছা করে। এইবার মা উত্তর দিতে না পারার কারণে ছোট্ট ইব্রাহিমকে একটা থাপ্পড় বসিয়ে দিলেন গালের মধ্যে। কাঁদতে কাঁদতে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে সকাল সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে রব, কে তার সৃষ্টিকর্তা, কে তার পালনকর্তা, কার প্রতি সে উপাসনা করবে, কাকে সে ভালোবাসবে, কাকে সে সিজদা করবে, এইটা ছোট্ট অন্তরে সে প্রশ্ন করেই যাচ্ছে। ডান দিকে তার রবকে খোঁজে, বাম দিকে তার রবকে খোঁজে, সামনের দিকে তার সৃষ্টিকর্তাকে খোঁজে, পিছনের দিকে তার সৃষ্টিকর্তাকে খোঁজে, আকাশের দিকে তার সৃষ্টিকর্তাকে খোঁজে। সকাল থেকে খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে গিয়ে হাজির হয়ে গেলেন। অটোমেটিক পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত্রি শুরু হয়ে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার রবকে সৃষ্টিকর্তাকে অস্থির হয়ে গেলেন, কোথাও তার রবকে পান না। এবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, রাত যখন শুরু হয়ে গেল, হঠাৎ করে তিনি দেখতে পেলেন আকাশ জুড়ে লক্ষ লক্ষ তারকারাজি উদীয়মান হয়ে মিটিমিটি করে, জলমল করে, ঝলমল করে আলো দিয়ে গোটা পৃথিবীর আকাশটাকে সাজিয়ে দিল। জোরে সুবহানাল্লাহ। এইবার তিনি আকাশের দিকে তাকালেন, তাকে কিন্তু ধারণা করলেন, কি ধারণা? আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খোঁজার জন্য, তালাশ করার জন্য পেরেশান হয়ে গেছে, সেটা আমাদেরকে আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালে পরে দেখলেন ছোট্ট ছোট্ট তারকা। এই তারকা গোটা আকাশকে সুসজ্জিত করেছে, আলোকিত করে দিয়েছে পৃথিবী। তিনি চিন্তা করলেন, ক্বালা হাযা রাব্বি, পৃথিবীর সৃষ্টিকর্তা মনে হয় এই তারকাগুলো, এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা। এভাবে তিনি আনন্দিত বোধ করলেন, খুশি হয়ে গেলেন, পুলকিত হলেন। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পেলেন আকাশের সমস্ত তারকারাজিগুলো অস্তমিত হয়ে গেল, নিভু নিভু ভাব হয়ে আস্তে আস্তে অস্ত চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যথিত হলেন।
আমি মনে হয় সৃষ্টিকর্তার সন্ধান পেতে যাচ্ছিলাম, কিন্তু কি হয়ে গেল, অস্তমিত হয়ে গেল তারকারাজি। যেই তারকারাজিগুলো অস্তমিত হয়ে যায় ক্ষণস্থায়ী, ওই তারকারাজি আমার কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। গালে হাত দিয়ে পাহাড়ের উপরে টিলার উপরে বসে আছেন। আস্তে আস্তে তারকারাজি অস্তমিত যাওয়ার পরে যখন 14 তারিখের পূর্ণিমার চাঁদ যখন আকাশের মধ্যে দেখতে পেলেন, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদ দেখার পরে তিনি বললেন ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি। ওই চন্দ্র, ওই তারকারাজি আমার সৃষ্টিকর্তা হতে পারে না। আকাশে উদীয়মান চাঁদ, যেই চাঁদটা গোটা পৃথিবীকে আলোকিত করেছে, এই চাঁদটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আমার একটু মনের মধ্যে আনন্দিত উপলব্ধি করলেন যে মনে হয় এইবার আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে আমি মনে হয় পেয়ে গেছি। কিন্তু কিছুক্ষণ পর আবার ফালাম্মা আফালা, এই চাঁদটা আস্তে 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 অস্ত যাওয়া শুরু করলো। রাত্রি যখন গভীর হয়ে গেল, শেষ রাত যখন শেষের দিকে চলে আসলো, রাত্রি শেষ, তখন আস্তে আস্তে চাঁদটাও আকাশ থেকে বিলীন হয়ে গেল। এইবার তিনি আল্লাহকে বললেন, আল্লাহ ওয়ালা ইল্লাম ইহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কে আমার সৃষ্টিকর্তা, কে আমার রিজিক দাতা, কে আমার মালিক, কে আমার প্রভু, আমাকে ধরা দেন। আমার সামনে আপনি স্পষ্টভাবে হাজির হন। আপনি যদি আমাকে সঠিক পথের সন্ধান না দেন, হেদায়েত না দেখান, লা ইল্লাম ইহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি আমার জাতির মতো, আমার সম্প্রদায়ের মতো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা, রবকে খোঁজা, সত্যকে তালাশ করা, অনুসন্ধান করার জন্য তিনি ব্যস্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এবার রাত্রি শেষ, সকালবেলা যখন সূর্য যখন আস্তে আস্তে করে পূর্ব দিগন্তে উদীয়মান হলো, তখন তিনি এবার আশ্বস্ত হলেন, মনে হয় এটাই আমার রব। আল্লাহ এবার তার কথা কোরআনে কোট করে দিলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান, যখন সকালবেলা সূর্য আকাশে উদিত হলো, গোটা পৃথিবীকে অন্ধকার থেকে আলোকিত করে দিল, তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। মনে হয় এবার আমার প্রভুর সন্ধান, আমার রবের সন্ধান পেয়ে গেছি, এটাই মনে হয় আমার বড় রব, এটাই মনে হয় আমার বড় প্রভু। জোরে কান্না নাউজুবিল্লাহ। এটা চিন্তা করলেন, চিন্তা করতে করতে আবার ফালাম্মা আফালাত, আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সারাদিন আনন্দে উল্লসিত ভাবে দিন পার করলেন। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, তখন কি হয়ে গেল, আবার সূর্যটা অস্তমিত হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে করে আল্লাহকে বললেন, আল্লাহ কে আমার রব, কে আমার প্রভু, কে আমার সৃষ্টিকর্তা, আপনি আমার সামনে যে হাজির না হন, আমি পথভ্রষ্ট হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে করে বলতে লাগলেন, আল্লাহ তারকারাজি আমার সৃষ্টিকর্তা হতে পারে না, আকাশের সূর্য আমার সৃষ্টিকর্তা হতে পারে না, সূর্য আমার সৃষ্টিকর্তা হতে পারে না, মূর্তিগুলো আমার সৃষ্টিকর্তা হতে পারে না। কে আমার সৃষ্টিকর্তা, কে আমার মালিক, আমার সামনে হাজির হন, আমার সামনে হাজির হন। আমার সামনে হাজির যদি না হন, নিঃসন্দেহে আমি পথভ্রষ্ট হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। ইন্নী বারিউম মিনাল মুশরিকিন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যারা শিরক করে তাদের সাথে আমি অন্তর্ভুক্ত হতে পারি না, শিরক যারা করে তাদের থেকে আমি মুক্ত। একনিষ্ঠভাবে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কামনা করি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এভাবে বলতে লাগলেন। বলতে বলতে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ জমিনের সৃষ্টির যে গুরু তত্ত্ব, গুরু রহস্য, এগুলো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ব্রেনের মধ্যে উন্মোচন করে দিলেন। রবকে, সৃষ্টিকর্তাকে কোথায় আছে, কিভাবে তাকে পাওয়া যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম পরিজার মধ্যে ইলহামের মাধ্যমে আল্লাহ নিজের পরিচয় ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। যেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা দিয়ে বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেন সুবহানাল্লাহ। এই যে দোয়া, আমরা একটা দোয়া মনে করি, জায়নামাজের দোয়া বানিয়ে ফেলছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সত্য উন্মোচিত হওয়ার পরে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমি একনিষ্ঠভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে 100% মনোযোগী হয়ে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার জীবনের যেখানে আমার অবস্থান, প্রত্যেকটা পরতে পরতে
আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জি হয়ে গেলাম এবং সমস্ত শিরক থেকে, বিদআত থেকে, কুফর থেকে নিজেকে মুক্ত রাখার ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদকে পেয়ে গেলেন, তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন। এই আয়াত থেকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে আমাদের যে শিক্ষা গ্রহণ করা দরকার, আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি নাই। আমরা জানি যখনই কোনো হুজুর, কোনো আলেম, কোন ইমাম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই আয়াতটা পড়ে সাথে সাথে ছোটবেলার মক্তবের ঘটনা কথা মনে পড়ে যায়। আমরা দোয়া পড়তাম, কিসের দোয়া? জায়নামাজের দোয়া। এটা জায়নামাজের দোয়া, কথা বলে এটা জায়নামাজের দোয়া। এটা তাওহীদের ঘোষণা। শিরক থেকে, বিদআত থেকে, কুফর থেকে নিজেকে মুক্ত রাখা চিরন্তন সত্যের ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। আর আমরা সেই শিক্ষা অন্তরে গ্রহণ না করে আমরা জায়নামাজের দোয়া বানায় ফেলছি। এর মানে কি? যেটা বোঝার কথা ছিল আমাদের, আমরা সেটা বুঝতে পারি না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আনন্দে আত্মহারা, এবার তার অন্তরটা পুলকিত হয়ে গেল। এইবার তিনি চিন্তা করলেন, এই যে সত্যের ঘোষণা, এটা আমার মানুষের মধ্যে দিতে হবে। আমার রবের পরিচয়, রবের মালিকের পরিচয় পেয়ে গেছি। আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছে এই ঘোষণা দিতে হবে। এবার পিতামাতাকে বললেন, আমি নিশ্চয় আরো আমি দেখতে পাচ্ছি। তার পিতামাতাকে কি বললেন? যে আমি দেখতে পাচ্ছি আপনারা নিঃসন্দেহে পূজার মধ্যে, শিরকের মধ্যে, মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত। এটা কি আপনাদের ইলাহা? এই ধর্ম, এই পূজা, এই উপাসনার সিস্টেম আপনারা কোথায় পেলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এবং মা বলতেছে, বলু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা এমনি এমনি পাই নাই। মূর্তি পূজার মাধ্যমেই আমরা রব, মূর্তি পূজার মাধ্যমেই আমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করি। এটা আমার দাদা, এটা আমার পরদাদা, এটা আমার বাবা, তারা করে গেছেন, তাদের থেকে সুন্নত হিসেবে আমরা পেয়ে গেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হবে না, এভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। এটা সৃষ্টিকর্তা হতে পারে না। আপনারা কাদামাটি দিয়ে যা বানান সেটাকে আপনারা সৃষ্টিকর্তা বলে গ্রহণ করেন, এটা মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ফিরে আসুন এক ইলাহার দিকে, এক আল্লাহর দিকে, এক রবের দিকে। এবার তার জাতি, তার গোষ্ঠীকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি সহ আপনার কওম, আপনার সম্প্রদায় শিরকের মধ্যে, ধ্বংসের মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। ফিরে আসেন সেখান থেকে। তারা বলল, না, তুমি বললেই হবে না। যেই ধর্ম, যেই আদর্শ আমার পিতা, আমার দাদা, আমার পরদাদা, তার পূর্বপুরুষেরা অন্তরে লালন পালন করছে, সেই ধর্ম থেকে ফিরে আসা এটা আমাদের জন্য সম্ভব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনা মানুষ শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই ছিল নাকি এখনো আছে? এখনো আছে। তাদের সামনে সত্য প্রকাশিত হয়, মানুষ সত্যের আহ্বান তাদের কাছে গিয়ে ঘোষণা দেয়, শোনায়, সে বোঝে এটাই হক, এটাই সত্য, এই আদর্শের মধ্যেই মুক্তি। তারপরেও বাবার দোহাই দিয়ে, নেতার দোহাই দিয়ে, পূর্বপুরুষদের দোহাই দিয়ে মিথ্যা অন্ধকারের মধ্যে থাকতে সে পছন্দ করে। এই যুগেও তথাকথিত মুসলমানের মধ্যে এই ধরনের চরিত্র আছে না নাই? আছে। ফিরে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, তার আদর্শ, তার চিন্তা চেতনার থেকে আমাদের শিক্ষা নিয়ে চলতে হবে। সম্মানিত হাজিরিন, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম পরীক্ষা। তার রবকে, তার সৃষ্টিকর্তাকে এইটা তিনি জানতেন না। এখন এই কয়েকটা আয়াত, এর থেকে আমাদের শিক্ষণীয় দিক কি? শিক্ষণীয় দিক হলো আমাদের সত্য উদ্ভাসিত করার জন্য, সত্য জানার জন্য, বোঝার জন্য, সত্যকে খোঁজা, এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সত্যকে খুঁজেছেন, অনুসন্ধান করেছেন, তার পুত্র হিসেবে, তার অনুসারী হিসেবে আমাদের সকাল সন্ধ্যা সদা সর্বদা সত্য অনুসন্ধানের চিন্তা করা, সত্য অনুসন্ধানের জন্য ব্যস্ত হওয়ার দরকার আছে না নাই? আছে। আমরা জানি, আমরা বুঝি, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি না। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম মিল্লাতের পিতা হিসেবে স্বীকার করি, ঘোষণা দেই, তারপরে আমরা সত্য প্রকাশিত হওয়ার পরেও সত্যটাকে ঢেকে মিথ্যাটাকে উন্মোচিত করার জন্য, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হই। এমন মুসলমান, এমন মুসলিম মিল্লাতের অনুসারী আমরা আছি না নাই? আসি। আমাদের পিতার কাজ ছিল
সত্যকে অনুসন্ধান করা, এবং সত্য যখন প্রকাশিত হয়ে যায় সেটা মানুষের কাছে দাওয়াতি কাজের মাধ্যমে প্রচার করা, প্রকাশ করা, মেহনত করা সেটার পিছনে। আর আমরা মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করি, কিন্তু আমরা সত্যকে ধামাচাপা দিই। আমি বুঝি এটা সত্য, আমি বুঝি এটা মিথ্যা। আল্লাহ আমাকে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, জানার পরেও বোঝার পরেও সেই সত্যকে গোপন করা ষড়যন্ত্রে সদা সর্বদা ব্যস্ত থাকে। মিথ্যাকে প্রচার করা, মিথ্যাকেই বাস্তবায়ন করার লক্ষ্যে সদা সর্বদা কাজ করে এমন কিছু হতভাগা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তারা নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ওয়াজিব এই কোরবানি সেটাও প্রত্যেক বছর দেয়। আছে না নাই? আছে। হবে না? শুধু গরু কোরবানির নাম, এটা কোরবানি নয়। গরু কোরবানির ইতিহাস, গরু কোরবানির তত্ত্ব কি, মেইন থিমটা কি, মেসেজটা কি, এইটা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে না পারবো, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো বিশুদ্ধ নিয়াত আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত মুতাওয়াজ্জু করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই কোরবানি প্রত্যেক বছর করেও লাভ হবে না। চরিত্রের পরিবর্তন হবে না, আমলের পরিবর্তন হবে না, চিন্তার উৎকর্ষতা সাধন করতে পারবো না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন এই মূর্তি পূজার মধ্যে কল্যাণ নাই, সফলতা নাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মোটেও সম্ভব নয়। মানুষ হিসেবে এক আল্লাহর গোলামি ছাড়া মূর্তি পূজার মধ্যেই বিন্দুমাত্র সময় নষ্ট করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতৃপুরুষ, তার বংশের কওমে যারা আছেন তাদের মধ্যে দাওয়াত নিয়ে গেলেন, গিয়ে বলেন যে আমি তো দেখতেছি আপনারা যার উপাসনা করেন এই উপাসনার থেকে যদি ফিরে না আসেন, নিঃসন্দেহে দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস হয়ে যাবে। এই কথা যখন তার জাতিকে বলল, সাথে সাথে তার জাতির লোকেরা কি মেনে নিয়েছিল? কথাটাকে মেনে নিয়েছিল কি? মেনে নেয় নাই। তারা বিভিন্নভাবে কটূক্তি করে তারা প্রত্যাখ্যান করেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, যে পিতৃপুরুষের দোহাই আপনারা দিচ্ছেন, নিঃসন্দেহে আমি স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিলাম আপনারাও যেরকম পথভ্রষ্টর মধ্যে নিমজ্জিত, আপনার পূর্বপুরুষেরাও এই পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছে, আপনি এর থেকে ফিরে আসেন। কিন্তু তারা ফিরে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার চিন্তা করলেন আর হবে না, আর সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এবার আমাকে কৌশল অবলম্বন করতে হবে, হিকমত অবলম্বনের মাধ্যমে আমার জাতির কাছে চূড়ান্ত সত্যকে প্রকাশ করতে হবে, বুঝিয়ে দিতে হবে। তিনি চিন্তা করলেন যে এইবার মূর্তি যে অসার, মূর্তি যে শক্তি নাই, মূর্তির মধ্যে যে ক্ষমতা নাই, মূর্তি যে মানুষের কল্যাণ সাধন করতে পারে না, মূর্তির অসারতা মানুষের কাছে প্রমাণ করতে হবে একটা ভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে। ফিকির করতেছেন, চিন্তা করতেছেন কেমনে কি করা যায়। এই চিন্তা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম কওমেরা তারা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, হে নবী, হে ইব্রাহিম, চলো মূর্তি পূজার সময় হয়ে গেছে, আমরা পূজা মণ্ডপে যাব, সেখানে গিয়ে পূজা করতে হবে, সেখানে গিয়ে উপাসনা করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন, এই পূজা মণ্ডপের মধ্যে যে মূর্তিগুলো আছে, এই পূজা মণ্ডপ থেকে তারা অন্য পূজা মণ্ডপে যাবে, ওইখানে মূর্তির উপাসনা করবে, এখানে তো কেউ থাকবে না। মূর্তির সাথে আমি এমন কিছু কাজ করব, এই মূর্তি যে অক্ষম, মূর্তির অসারতা মুহূর্তের মধ্যে প্রমাণিত হয়ে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, আকাশের দিকে তাকালেন, তারকারাজিগুলো দেখলেন, দেখে তিনি বললেন, ক্বালা ইন্নী সাকিম, তোমরা যাও, আমি অসুস্থতা বোধ করতেছি, এই অবস্থায় আমার মূর্তি পূজায় অংশগ্রহণ করা সম্ভব হবে না। তার কওমের লোকেরা, সমাজের লোকেরা ভেবে দেখলেন যেহেতু ইব্রাহিম অসুস্থ মানুষকে জোর করে আর পূজা করার জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। আসলে আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি আসলে অসুস্থ ছিলেন? কি জোরে কোন অসুস্থ ছিলেন? তাহলে তিনি কেন বললেন অসুস্থ? নবী হয়ে মিথ্যা কথা কি বলতে পারেন? নবীর শানের সাথে মানের সাথে যায় না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন। কিভাবে অসুস্থ? দুই প্রকার, একটা হলো ফিজিক্যাল উইকনেস, ফিজিক্যালি অসুস্থ, আর একটা মানসিক অসুস্থ। একটা মানসিক অসুস্থ আর একটা শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থতার মধ্যে আছেন। কেন? তার জাতি শিরকের সাথে সম্পৃক্ত, তার জাতি কুফরির মধ্যে নিমজ্জিত, তার জাতি পথভ্রষ্টতার দিকে ঝাঁকে দলে দলে দৌড়াচ্ছে। জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া তাদের কোনো পথ নাই।
এই দৃশ্য, এই চিন্তায়, এই দৃশ্য দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য ওই সময় সত্য কথাই বলেছিলেন। তার আত্মীয় স্বজন প্রতিবেশীকে বললেন, তোমরা যাও, আমার পক্ষে যাওয়া সম্ভব না, ইন্নী সাকিম, আমি নিঃসন্দেহে অসুস্থতার মধ্যে নিমজ্জিত। তারা চলে গেলেন এবং বলে গেলেন, ইব্রাহিম, তাহলে আমরা যেহেতু যাচ্ছি, বাড়ির যে মূর্তিগুলো আছে এগুলো একটু তুমি দেখে শুনে রাখবা, একটু পাহারা দিয়ে রাখবা, কেউ যেন নষ্ট করে না দেয়। অর্থাৎ শিয়ালের কাছে কি বাগি, জোরে কান্না, শিয়ালের কাছে কি বাগি, মুরগি বাগি। এই এক্সাম্পলটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যায় না, জাস্ট আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য বললাম, আল্লাহ মাফ করুন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম, আমি সেই রবের সন্ধান পেয়েছি, সেই রবের কসম করে বলি, এই মূর্তিগুলোর সাথে এমন কিছু কাণ্ড, এমন কিছু কার্যক্রম আমি করব, এমন কিছু ঘটনা ঘটাবো, যেই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে মূর্তির মধ্যে কিছু নাই, মূর্তিগুলো অসার, মূর্তিগুলো অক্ষম। জোরে কান্না সুবহানাল্লাহ। সেই ঘটনার দিকে যাব না, মূল পয়েন্টে আমি যাব, শুধু একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করতেছি ভিন্ন একটি বিষয় বোঝানোর জন্য। ফাজাআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরে আস্তে আস্তে প্রবেশ করলেন। প্রবেশ করার পূর্বে একটি কুঠার হাতে নিলেন, কুঠার হাতে নিয়ে একটা একটা করে পিটানো শুরু করলেন, বড়টাকে বাদ দিয়ে। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইল্লা কাবীরাল্লাহুম, অনেকগুলো মূর্তি একটি ঘরের মধ্যে আছে, সব মূর্তিগুলোকে পিটালেন, শুধুমাত্র বড় মূর্তি যেটা, এইটা বাদ দিয়ে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সব মূর্তিগুলো খণ্ড বিখণ্ড করে, চূর্ণ বিচূর্ণ করে, ভেঙে তছনছ করে দিয়ে ওই কুঠারটা বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন। যদি কান্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বর্ণনা করতেছেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাদ যালিমিন। এইবার মূর্তিগুলা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে এসে ঘুম পাড়তেছেন। আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যখন এসে দেখলো মূর্তিগুলো ভেঙে তছনছ করে দিয়েছেন, তখন তারা বলল, মান ফাআলা হাযা, এই কাজটা কে করলো? বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, নিঃসন্দেহে আমাদের ইলাহা, আমাদের রব, আমাদের এই মূর্তিগুলোকে সাথে যে আচরণটা করছে, নিঃসন্দেহে সে জালেম, নিঃসন্দেহে সে অত্যাচারী, তাকে ধরো, তাকে মারো, তাকে জেলখানায় বন্দি করে দাও। সূরা নাউযুবিল্লাহ। যে জাতিকে বাঁচানোর জন্য, কুফরি থেকে বাঁচানোর জন্য, শিরকের জন্য বাঁচানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হিকমত, এই পদ্ধতি অবলম্বন করলেন, এটা কি জালেমের কাজ হতে পারে? এটা শুভাকাঙ্ক্ষীর কাজ, এটা কল্যাণমুখী কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজটি করলেন। তারা বলল, ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি আমাদের এলাকায় একজন যুবকের আবির্ভাব, তার নাম ইব্রাহিম, তিনি আমাদের মূর্তির বিরুদ্ধে সদা সর্বদা মানুষকে দাওয়াত দিয়ে বেড়ায়, সম্ভবত এই ইব্রাহিমই এই কাজটা করছে। ক্বালু ফাতু বিহি আলা আ'ইনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। এবার নমরুদের কাছে বিচার দিল। অভিযোগ চলে যাওয়ার পরে নমরুদ বলল, আর ছেড়ে দেওয়া যাবে না, ওই যুবক ইব্রাহিমকে ধরে নিয়ে আসো, জনসম্মুখে বাঁধো, বিচার ফয়সালা করো এবং জাতির সামনে দৃষ্টান্তমূলক একটি শাস্তি দিয়ে বুঝিয়ে দাও, আমাদের মূর্তি, এই মূর্তির সাথে বেয়াদবি করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। সূরা নাউযুবিল্লাহ। ঘটনার সংক্ষেপ, আমি আসল দিকে যেতে চাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে আসা হলো, হাত পা বাঁধা হলো। বাঁধার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই ইব্রাহিম, তোমার পিতা আমার বাড়িতে চাকরি করে, সেই উপার্জন করে তোমাকে খাওয়ায়, তোমাকে পড়ায়, এই মূর্তিগুলোর সাথে এই আচরণ কেন করলাম? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন করলেন, তখন বলে, ক্বালা বাল ফাআলা, আমাকে কেন প্রশ্ন করেন? আমি যে ভাঙছি এটার কি কোনো প্রমাণ আছে? মূর্তির মধ্যে যে বড় মূর্তি কাঁধে উঠান নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করেন। কাবীরুম হাযা ফাসআলুহুম, এই বড়টাকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, ইনকুনতুম ইনকানু ইয়ানতিকুন, সেই তো সুন্দর করে অ্যানসার দেবে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন সুম্মা নুকিসু। এবার ঘটনা সংক্ষেপ করে বলতেছি। এবার নমরুদ রাগান্বিত হয়ে গেছে, এবার নমরুদ লজ্জিত হয়ে গেছে। নমরুদ লজ্জিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইব্রাহিম, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সুম্মা নুকিসু আলা রুসিহিম, নমরুদের মাথাটা নত হয়ে গেল, আত্মসমর্পণ করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ইব্রাহিম, তুমি কি জানো না মূর্তিগুলা কথা বলতে পারে না? মূর্তিগুলা কথা বলতে পারে না। লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, এই মাটির দিয়ে মূর্তি
মাটির তৈরি মূর্তি কথা বলতে পারে না, তাকে প্রশ্ন করে লাভটা কি হবে? যে কথাই বলতে পারে না, সে উত্তর দিবে কি? কথা বলতে পারে না, উত্তর দিবে কি? ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তবে যেই মূর্তিগুলো কথা বলতে পারে না, যেই মূর্তিগুলোর আকল নাই, যেই মূর্তিগুলোর জ্ঞান নাই, যেই মূর্তিগুলোকে এত পিটানো হলো, একটা পিটানো ঠেকাতে পারলো না, কথাও বলতে পারলো না, ওই মূর্তিগুলো কাল কিয়ামতের দিন আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবে? এখনো কি আপনারা ওই মূর্তি পূজার হাত থেকে এখনো কি ফিরে আসবেন না? এখনো কি আপনাদের আকল কথা বলে না? আমি শেষ আপনাদের দাওয়াত দিলাম, মূর্তি পূজা থেকে আপনারা ফিরে আসেন। বলেন সুবহানাল্লাহ। মূর্তি থেকে ফিরে আসার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে নমরুদ এবার তেলে বেগুনে জ্বলে উঠল। এবার নমরুদ তার মিথ্যাবাদিতা ধরা পড়ে গেল জাতির সামনে। জাতির সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন, এই অসার মূর্তি, অক্ষম মূর্তির পূজা আমরা করি, এটা মানুষের কাজ হতে পারে না। মানুষ বুঝে ওঠার আগেই এবার তিনি জাতির সামনে ঘোষণা দিলেন, ক্বালু হাররিকু অংসিতু আলিহাতাকুম অংসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ও আমার জাতি, ইব্রাহিমকে ধরো, আগুনের মধ্যে পোড়ায় দাও, একে ধ্বংস করো, একে জেলখানায় বন্দী করো, যদি তোমরা উপাস্য যারা মূর্তি যারা, এই মূর্তিদেরকে কিছু উপকার করতে চাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন না, চমকে উঠলেন না, মুস্কি এসে নমরুদকে ঘোষণা দিলেন, নমরুদ আপনি আমাকে জ্বালিয়ে দিতে পারেন, আপনি আমাকে জেলখানায় বন্দী করতে পারেন, কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব না। যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, ওই মূর্তির কাছে আমি মাথা নত করতে পারি না। আপনি আমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেন, অথবা জেলখানার মধ্যে বন্দী করেন, অথবা আপনি আমাকে জবাই করেন, যে ধরনের শাস্তি দেন না কেন, এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর গোলামি করা আহ্বান বিশ্ববাসীর কাছে দিয়ে যাব। এই অসার মূর্তি পূজার কাছে বিন্দু মাত্র আমি ইব্রাহিম মাথা নত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখান থেকে দ্বিতীয় শিক্ষা হলো, সত্য যখন আমাদের সামনে উন্মোচিত হয়ে যাবে, সত্য যখন বিকশিত হয়ে যাবে, সত্যের পথ যখন আমরা পেয়ে যাব, সন্ধান যখন আমরা পেয়ে যাব, এই সত্যের দাওয়াত মানুষের মধ্যে দিতে হবে। দাওয়াত দিতে গেলে সাথে সাথে মানুষ আমাদের গ্রহণ করবে, বিষয়টি এমন নয়। সত্যের আহ্বান, সত্যের দাওয়াত সাথে সাথে মানুষ কবুল করবে, গ্রহণ করবে, বিষয়টি এমন নয়। আমাদের বিরুদ্ধে তারা অবস্থান শুরু করে দেবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নমরুদ যেরকম অবস্থান নিয়েছিল, ঠিক তেমনি সেই নবী ইব্রাহিমের উম্মত যারা, সেই নবী ইব্রাহিমের সন্তান হিসেবে আমরা যারা পরিচয় দেই, যখন তার সুন্নত অনুসরণ করব, সত্য নিজের মধ্যে গ্রহণ করার পরে এই সত্যের আহ্বান, সত্যের দাওয়াত যখন সমাজে দেওয়া শুরু করে দেব, সমাজের বিরুদ্ধবাদীরাও, সমাজের হকের বিরুদ্ধে যারা অবস্থান করে, তারা নবী ইব্রাহিমের উম্মত যারা, নবী ইব্রাহিমের সুন্নত যারা অনুসরণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান করবে। বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে যেতে রাজি হয়ে গেলেন। এবার আল্লাহ দেখতেছেন, দেখি আমার নবী ইব্রাহিম শুধু মুখে মুখে রাজি, নাকি আগুনের মধ্যে গিয়েও আমি আল্লাহকেই স্মরণ করে, আমি আল্লাহকেই ভালোবাসে, আমি আল্লাহকে আগুনের মধ্যে গিয়েও ভালোবাসে নাকি ভুলে যায়, এইটা একটু আল্লাহ দেখতে চান। পরীক্ষা শুরু করলেন। নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন, অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের মধ্যে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরকে গেলেন না, আনন্দে আত্মহারা হয়ে আগুনের মধ্যে গিয়ে আমার বিপক্ষে অবস্থান করলেও আমি আপনার প্রতি সন্তুষ্ট, আমি আপনার ইলাহার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমি আপনার প্রতি সন্তুষ্ট, আপনার গোলামির মধ্যে আমার কল্যাণ, আমার সফলতা আমি তালাশ করি, আপনাকে ভুলে যাই নাই। পৃথিবীর সকল মানুষ আমার বিরুদ্ধে অবস্থান করলেও আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অভিযোগ নাই, আপনি আল্লাহ, আপনি রব আমার পক্ষে থাকলে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সুন্নত আমরা অনুসরণ করতে গেলে, চূড়ান্ত সত্যের পথে অবিচল থাকতে গেলে, পৃথিবীর সকল মানুষ যদি আমাদের বিপক্ষে অবস্থান করে, আমাদের ভরকে যাওয়া যাবে না। এক আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, সে পথের মধ্যেই, সে মতের মধ্যেই, সে আদর্শের মধ্যেই আমরা অবিচল থাকতে রাজি আছি তো? সবাই যেরকম সবাই রাজি আছি তো? এই চিন্তা লালন করে যদি কোরবানি করতে পারি, তবেই আল্লাহর কাছে কোরবানিটা গ্রহণযোগ্য, অন্যথায় গ্রহণযোগ্য হবে না।
এবার আসেন 3 নাম্বার পরীক্ষা। 3 নাম্বার পরীক্ষা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর। 86 বছর হলো বিবাহিত জীবন, ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান হয় না। আল্লাহর কাছে মনে মনে চায়, আল্লাহর কাছে দোয়ার মধ্যে চায়, আল্লাহর কাছে মনে মনে চায়, আল্লাহর কাছে দোয়ার মধ্যে চায়, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, হোক না কন্যা সন্তান, হোক না মেয়ে সন্তান, আমাকে একটা সন্তান দান করেন। 86 বছর পার হয়ে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছে, সন্তান হওয়ার সম্ভাবনা আর নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কষ্ট আছে, কিন্তু কোন পীরের দরবারে গেছেন কি? কথা বলেন না, মাজারে গেছেন? মাজারে সিজদা দিয়ে কি বলছেন? ও খাজা বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, 86 বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই, সন্তান নাই, তুমি একটা সন্তান আমারে দাও। এরকম কি কোনো মাজারে গিয়ে পীরের পায়ে সিজদা দিয়ে কি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আরাধনা কি তিনি করেছেন? করেন নাই। তার সন্তান, তার উম্মত আমরা, তার বংশধর আমরা। আমরা তাহলে কেন 25 বছর, 30 বছর, 35 বছর বয়স মাত্র, ছেলে হয় না, মেয়ে হয় না, সাথে সাথে পীরের দরবারে যাই, মাজারে সিজদা দিয়ে কপাল নিচু করে তার কাছে আমরা সিজদা দিয়ে আমরা সন্তান চাই? এটা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসারী হিসেবে এটা কি আমাদের জন্য শোভনীয় হতে পারে? জোরে কেন পারে কি? আল্লাহ খুশি হয়ে গেলেন। 86 বছর পর্যন্ত এক আল্লাহর কাছে বলতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, আমার একটা নেক সন্তান দান করেন, একটা নেক সন্তান দান করেন। আমি মানুষের কাছে চাই না, আমি মূর্তির কাছে চাই না, পীরের দরবারে গিয়ে চাই না, মাজারে সিজদা দিয়ে চাই না। আপনি আমার রব, আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা। আপনার কাছে একটা নেক সন্তান প্রত্যাশা করি, নেক সন্তান প্রত্যাশা করি। 1 নয় 2 নয়, বছরের পর বছর, যুগের পর যুগ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, যুগের পর যুগ এই দোয়া করার পরে আল্লাহ উত্তর দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আপনাকে নেক সন্তান, একনিষ্ঠ নেক সন্তান, একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার নেক সন্তানের ঘোষণা আল্লাহ দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আপনি 86 বছর ধরে মাজারে যান নাই, খানকায় যান নাই, মূর্তির কাছে যান নাই, মানুষের কাছে যান নাই, আপনি এই পরীক্ষায় পাস। আপনার আর্তনাদ, বুক ফাটা কান্না আমি গ্রহণ করেছি। এইবার আপনাকে একটা নেক সন্তান, কলিজা শীতলকারী নেক সন্তানের ঘোষণা দিয়ে দিলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তান যিনি দিতে পারেন তিনি কে? একটু জোরে কান্না, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর হলো সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, বয়োবৃদ্ধ অবস্থায় চলে গেছেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন না? বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছেন। ছেলে নাই, মেয়ে নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতির মধ্যে আছেন, অপমান অপদস্থতার মধ্যে আছেন, আল্লাহর কাছে চান একনিষ্ঠ নিয়াতে, একান্ত চিত্তে, জায়নামাজে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পেতে দেরি হবে। কিন্তু নবী ইব্রাহিম 86 বছর লাগছে কেন? তিনি তো নবী, আমরা তো নবী না, এজন্য তার দীর্ঘ সময় লাগছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মূল আলোচনার দিকে আবারও যেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি আপনাকে একজন নেক সন্তান দান করলাম, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ নেক সন্তান দান করলেন। ঘটনা সংক্ষেপ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ চতুর্থ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। নেক সন্তান দেওয়ার পরে আল্লাহ বললেন, হে নবী, এই সন্তানকে কাছে রাখা যাবে না, মক্কার অদূরে জনমানব শূন্য জায়গা সেইখানে রেখে আসতে হবে। অর্থাৎ বনবাস যেরকম বলে সেরকম রেখে আসতে হবে। মানুষ নাই, জন নাই, খাদ্য নাই, পশু পাখি কিচ্ছু নাই, একেবারে ধুধু বারিকাময় মরুভূমি, সেইখানে রেখে আসার নির্দেশ দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুক্তি আল্লাহকে দেখান না, আল্লাহ ছোট্ট সন্তান, মেয়ে মানুষ, কেমনে রেখে আসবো? খাবে কি? নিরাপত্তা কোথায়? এভাবে আপনি কেন বললেন? আল্লাহ একটু আমাকে মাফ করে দেন। আল্লাহ এভাবে নির্দেশনা দিলেও পারতেন। এরকম ইনিয়ে বিনিয়ে কাকুতি মিনিত করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরাধনা করেন না, করেছেন কি? আমান্না ওয়া সাল্লামনা, সামি'না ওয়া আতা'না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ছিল, আল্লাহ বলছেন সাথে সাথে আনুগত্য করতে হবে। বিন্দুমাত্র হিসাব নিকাশ যুক্তির মাপকাঠিতে আমার এই আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, এটা পরিমাপ করা যাবে না। সুবহানাল্লাহ। এইবার পঞ্চম পরীক্ষা শুরু হয়ে গেল।
ছোটবেলা রেখে আসলেন। যখন ফালাম্মা বালাগামা আউসায়াত, যখন এই ছোট্ট সন্তান একেবারে বনবাসে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দূরে অবস্থান করে আস্তে 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 বড় হয়ে গেলেন, বালেগ হয়ে গেলেন, এবার আব্বা আব্বা বলে ডাকা শুরু করলেন। মহব্বত তখন বাড়বে না কমবে? জোরে কন্যা, যখন সন্তান ডাকতে শেখে তখন পিতা এবং সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা বাড়ে না কমে? যখন সন্তানের প্রতি ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এবার আল্লাহ বললেন, ইব্রাহিম আপনাকে অনেক পরীক্ষা নিয়েছি, এবার আরেকটা পরীক্ষা আপনাকে দিতে হবে, দেখে এই পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারেন কিনা। সেটা কি? আপনি জবাই করে দেন। আপনি সন্তানের প্রতি ভালোবাসা বেশি নাকি আমার প্রতি ভালোবাসা হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে বেশি রাখেন, এইটা আমার যাচাই বাছাই করা দরকার। আপনার সন্তানকে আমার জন্য উৎসর্গ করেন। জোরে কেন সুবহানাল্লাহ। এইখানে আমরা অনেক সময় শুনে থাকি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন। কি? আল্লাহ স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করলেন। দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। এরপরে ওই স্বপ্ন যখন বারংবার রিপিট হচ্ছে, তখন তিনি সন্তান কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করলেন। এই ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? আছে। কিন্তু ঘটনাটা আসলে আমার কাছে কেমন যেন মনে হয়। কেন? আল্লাহ যেখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখলেন, সন্তানের সাথে কি কথোপকথন হলো, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম এই কলিজার টুকরা সন্তান যখন বালেগ হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, ভালোবাসা যখন তার প্রতি বৃদ্ধি পেতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মধ্যে দেখালেন, ও নবী ইব্রাহিম, আমার প্রতি আপনার ভালোবাসা বেশি নাকি আপনার সন্তানের প্রতি ভালোবাসা বেশি? আমি দেখতে চাই কার প্রতি ভালোবাসা বেশি। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা শুরু করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা শুরু করে দিয়েছেন। এই স্বপ্নটা দেখার পরে আর কাল বিলম্ব না করে ইসমাইল আলাইহিস সালামের সাথে স্বপ্নের কথাটা বর্ণনা করা শুরু করে দিলেন, আলোচনা করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঘুম ভেঙে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি গত রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম, গত রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এই যে স্বপ্নের মধ্যে যা দেখলাম, এই বিষয়ে তোমার অভিমত কি? এই বিষয়ে তোমার মন্তব্য কি? এই বিষয়ে তোমার বক্তব্য কি? আমি শুনতে চাই, তোমার মন্তব্যটা আমার কাছে বলো। যেমন পিতা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আমার কলিজার টুকরা পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, সাথে সাথে আপনি বাস্তবায়ন করুন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আপনি যেরকম নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, নির্দেশনা পেয়েছেন আমাকে জবাই করার, আমি আপনাকে ঘোষণা দিলাম আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে জবাই করবেন। আর আপনার কলিজার টুকরা সন্তান হিসেবে আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার ছুরির নিচে আমি জবাই হয়ে কোরবান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। বাপকে বেটা, সিপাহীকে যেরকম পিতা সেরকম সন্তান। এবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার পিতা, আপনি যে আল্লাহকে সন্তুষ্টির জন্য কলিজার টুকরা সন্তানকে জবাই করবেন, সেই আল্লাহকে আমিও সন্তুষ্ট করার জন্য আপনার ছুরির নিচে জবাই হব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমি বেপরোয়া হব না, পালিয়ে যাব না, আপনার ছুরির নিচে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, প্রস্তুতি নিচ্ছেন কোরবানির জন্য। এবার প্রস্তুতি নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জবাই তো করবেন, তার আগে এমন একটি জায়গায় নিয়ে যান যেই জায়গায় জবাই করতে গেলে আমার মা দেখবে না, আমার আত্মীয় স্বজন দেখবে না, প্রতিবেশী দেখবে না। কারণ মায়ের মনে ভালোবাসার উদ্বেগ জাগ্রত হতে পারে। যদি একবার এই জবাই করার জন্য তার মনে কষ্ট পায়, আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবে। আমাকে একটু নির্জন জায়গায় নিয়ে যান। যদি কেন সুবহানাল্লাহ। এবার নির্জন জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম
আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছেন। এবার ইবলিস শয়তান কানে কানে গিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এই ইসমাইল, তুমি কি জানো বাবার সাথে কোথায় যাও? বাবা কিন্তু ছুরি দিয়ে তোমাকে জবাই করবে। এত সহজ কথা? কেমন বাবা, কেমন রব? মানুষকে কোনোদিন জবাই করে? সন্তানকে কোনোদিন জবাই করে? বাঁচতে হলে পালাও, বাঁচতে হলে পালাও। জোরে কোন নাউজুবিল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে শয়তানের প্রতি রাগান্বিত হয়ে পাথর হাতে কয়েকটা নিয়ে পাথরকে নিক্ষেপ করে বলে, ইবলিস, যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পেরেশান হয়ে গেছি, যে আল্লাহ সন্তুষ্টির জন্য বাবা পেরেশান হয়ে গেছে, সেই নির্দেশনা বাস্তবায়ন যেন না হয়, সেই নির্দেশনাকে বাধা প্রদান করার জন্য তুমি আমাকে আসছো কুমন্ত্রণা দিতে। ইসমাইল আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই। বাবা এবং পুত্র একত্রিত পাথর নিক্ষেপ করে শয়তানকে দূরভীত করতে সক্ষম হয়েছিলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে যান, শয়তানের প্রতি ঘৃণা, কি বলে, শয়তানের প্রতি অভিমান, শয়তানের প্রতি ঘৃণা নিক্ষেপ করার যে চিহ্ন নিদর্শন, এটা বাস্তবায়নের জন্য হাজী সাহেব এখনো কিন্তু হজ করতে গিয়ে পাথর নিক্ষেপ করে। এই আমল আছে না নাই? হজ করতে গিয়ে পাথর নিক্ষেপ করা এটা কি ওয়াজিব না মুস্তাহাব? ওয়াজিব কাজ। কি কাজ? ওয়াজিব কাজ। আমি পাথর নিক্ষেপের মাধ্যমে হাজী সাহেব প্রমাণ করি, শয়তান, ইবলিস, তুমি আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে বাধা প্রদান করো, আমি তোমার সাথে একমত নয়। আমি কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একমত, আমি কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একমত। তোমার প্রতি ঘৃণা, তোমার প্রতি অভিমান, তোমার প্রতি অপমান, অপদস্থ নিক্ষেপ করার প্রমাণ স্বরূপ তোমাকে পাথর নিক্ষেপ করলাম। যদি কন্যা সুবহানাল্লাহ। সময় তো হাজির, এই শিক্ষাটাও যদি হাজী সাহেবরা দেশে নিয়ে আসতে পারতেন, হাজী সাহেবরা অন্তত এই বছর 1,27,198 জন হাজী সাহেব হজ করা পারমিশন পেয়েছেন, তারা অলরেডি যাওয়া শুরু করছেন। হাজী সাহেবরা শয়তানের কর্মকাণ্ডের সাথে একমত নয়, এটা প্রমাণ করতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। এই শিক্ষা নিয়ে যদি দেশে আসতে পারেন যে আমি শয়তানের কোনো কাজের সাথে একমত নয়, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একমত, আমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একমত, আমি আল্লাহর সাথে একমত, আমি দুনিয়াতে বেঁচে থাকতে যত জায়গায় শয়তানি কর্মকাণ্ড দেখব তত জায়গায় পাথর নিক্ষেপ করব, তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হব। এই চিন্তা নিয়ে যে হাজী সাহেবরা দেশে ফিরে আসতেন, প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ নিয়াত নিয়ে দেশে অবস্থান করার কারণে এদেশ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাকার কাজ সহজেই বন্ধ করা সম্ভব হতো কি হতো না বলেন? সম্ভব হতো। পাথর নিক্ষেপ করলেন, আবেগে জুতা পর্যন্ত নিক্ষেপ করেন। আর হাজী সাহেব বাংলাদেশে এসে খাদ্যে ভেজাল, ওজনে কম, মানুষের মধ্যে গীবত, পরনিন্দা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করা ষড়যন্ত্রে ব্যস্ত। এমন হাজী সাহেব বাংলাদেশের সংখ্যা কম না বেশি? যার কারণে হাজী সাহেব বারে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয় না। সম্মানিত হাজিরিন, ঘটনা শেষ। এই দৃশ্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে উপস্থাপন করলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সন্তুষ্ট হয়ে বললেন কি, ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ক্বাদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার কাজে, তোমার স্বপ্নে বাস্তবায়ন করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছো। এবার তুমি থামো, এবার আর জবাই করতে হবে না। আমি আল্লাহ পাক এই দৃশ্যটা, হৃদয় বিতরক দৃশ্যটা আমি খুশি হয়ে গেছি, এবং তোমাদের এই আমলটা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে একেবারে প্রতি বছর যেন আমল করতে পারে এই বিধান আমি জারি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কোরবানি আমরা আর 8-10 দিন পরে করতে যাচ্ছি। কিন্তু কি দুর্ভাগা মুসলমান আমরা, কি দুর্ভাগা জাতি আমরা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিনয় শিক্ষা নিতে পারি নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা আল্লাহর প্রেম শিক্ষা নিতে পারি নাই। আসুন এর থেকে আমরা শিক্ষা নেব একটা, সেটা কি, আমরা প্রত্যেকেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, আদব কায়দা নিয়ে যেন আমরা ইসমাইলের মতো একটা সন্তান প্রত্যেকেই নিজেকে উপস্থাপন করতে পারি। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আবার আমরাও চাই আমাদের যারা সন্তান আছে তারা যেন নবী ইসমাইলের মতো আদর্শবান হয়। প্রত্যেকে চাই তো? যদি চাই, এটা বাস্তবায়নের জন্য আগে আমরা যারা পিতা, আমাদের আগে ইব্রাহিমের মতো আদর্শবান বাবা হতে হবে। ঠিক কিনা বলেন? আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আদর্শবান পিতা হব না, কিন্তু আমি আমার সন্তানদের নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আদর্শবান সন্তান বানাবো। এটা কোশ্চিনকালে হতে পারে? সম্মানিত হাজিরিন, আসুন এই যে কোরবানি আমরা করতে যাচ্ছি, এই কোরবানির মেইন থিমটা কি, মেইন স্পিরিটটা কি, মেইন বার্তাটা কি,
সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি। গরু জবাই করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে না। আমরা যথাযথভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারি। সকলেই পড়ি আমিন। খেলতামাশা শুরু হয়ে গেছে বাংলাদেশে। প্রতি বছর টেলিভিশন পত্র পত্রিকার মাধ্যমে এই কোরবানিকে কটাক্ষ করে বিভিন্নভাবে আখ্যায়িত করে। দেখার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই। প্রত্যেক বছর টেলিভিশনের মাধ্যমে পত্রিকার মাধ্যমে আমরা দেখি কোরবানি পশুকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করা হয়। পত্রিকার হেডলাইন হয়ে যায় যে গাবতলীর গরু হাটে এবার কোরবানির জন্য আসিতেছে ডিপজল, আসিতেছে জায়েদ খান, আসিতেছে শাকিব খান। সাংবাদিকরা প্রশ্ন করে, আপনার গরুর নাম ডিপজল রাখছেন কেন? আপনার গরুর নাম শাকিব খান রাখছেন কেন? আপনার গরুর নাম জায়েদ খান রাখছেন কেন? তারা দাঁতগুলো বের করে দিয়ে বলতেছে, শাকিব খান যেরকম সুন্দর নাতস চেহারা, আমার গরুটা খাওয়ায়া পড়ায় এত সুন্দর করছি, এত সুন্দর তেল তারা সুন্দর চেহারা বানাইছি, দেখতে শাকিব খানের মতো সুন্দর, তাই এবার কোরবানির গরুর নাম দিয়েছে শাকিব খান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার গরুটা দেখতে একেবারে কালো চিকচিকি, এত স্বাস্থ্যবান, মোটা সোটা, দেখতে ডিপজলের মতো মনে হয়, তাই এই বছর আমার কোরবানির গরুর নাম দিয়েছি ডিপজল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেটা ইসমাইল আলাইহিস সালামের প্রতীক, যেটা ইব্রাহিম আলাইহিস নিদর্শন, সেইগুলোকে আমরা বাজে ভাষা আখ্যায়িত করে আমাদের কোরবানিগুলো নষ্ট করতেছি। কুফুরের দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সহি বুঝ দান করেন, সহি সমঝ দান করেন। কোরবানি যেভাবে কোরবানি করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের আদর্শ বাস্তবায়ন করা যায়, সেইভাবে যেন আমরা এবছর কোরবানি করতে পারি। সে তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককেই মুসলিম মিল্লাতে দান করুন। সকলে পড়ি আমিন। আগামী জুমায় কোরবানি মাসালা মাসাইল সহ বিস্তারিত আলোচনা হবে। আপনার মাসালা মাসাইল নিয়ম নীতি জেনেই কোরবানি করবেন। আল্লাহ পাক প্রত্যেকের কোরবানি যাদের ওয়াজিব হয়েছে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক এবং এই কোরবানিগুলো আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।